जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 242। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ। প্রব্রাজিকা অম্বিকা প্রাণা। অযথা কাজ বাড়ানো একেবারেই পছন্দ করতেন না তিনি। একবার দোল খেলার পর তাঁর একটি কাপড় তাকে না জানিয়েই আমি সাবান জলে ভিজিয়ে দিয়েছি জেনে তিনি খুবই অসন্তুষ্ট হন। আমাকে বেশ বকুনি দেন। আমার সেদিন দুপুরে পরিবেশন করার কথা ছিল। পরিবেশনের পরে কাপড়টি কাচার জন্য পুকুরে যাই। বকুনি খেয়ে আমার চোখে জল এসে গিয়েছিল। খাওয়ার পরে ভারতীপ্রাণা মাতাজি একটি পেয়ারা নিয়ে পুকুর পাড়ে এসে পেয়ারাটি আমার হাতে দিয়ে বলেন, কেন বকলাম জানো? কাপড়টি আরও কদিন পরা যেত। অনাবশ্যক কাজ বাড়িয়ে সময় নষ্ট করবে না। দরকার হলে তো তোমরাই করবে। 1964 সালে মাদ্রাজে স্যান্থম থেকে মৌপ্রেস রোডে মঠবাড়ি স্থানান্তরিত করার সময় পূজনীয়া ভারতীপ্রাণা মাতাজি সেখানে ছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠা করেন। সেই দিনকার পরিবেশটি খুবই সুন্দর হয়েছিল। মাদ্রাজে দীক্ষা দেওয়ার সময় ভারতীপ্রাণা মাতাজি সংক্ষেপে হয়তো ওয়াশ ইউর হ্যান্ডস বলতেন বা 1-2 করে জপের সংখ্যা রাখা শিখিয়ে দিতেন। কথা কম বলতেন, কিন্তু ভাষার জন্য কেউ কোনো অসুবিধা বোধ করতেন না। ভক্তেরা তাকে অতি আপনজন বলে মনে করতেন। তার উপস্থিতি যেন সব ভরিয়ে রাখত। তিনি রামেশ্বর কন্যাকুমারী দর্শনেও যান। কন্যাকুমারীতে তখনও স্বামীজির মন্দির হয়নি। মন্দিরের পরিকল্পনা হয়েছিল মাত্র। মাদুরাও তিনি সেবারই গিয়েছিলেন। তার সঙ্গে যারা যেতেন তাদের যাতে সব দর্শন হয় সে বিষয়ে তিনি খুব লক্ষ্য রাখতেন। রামেশ্বরে কোনো মঠাধীশ গেলে টেম্পল অনার দেওয়ার রেওয়াজ আছে। সুতরাং মাকে, সারদা মঠের অধ্যক্ষাকেও পুরোহিত এসে সম্মান দেখান। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সেখানকার বিরাট স্টেট হোটেলে, কিন্তু খাওয়ার জায়গা এত অপরিষ্কার যে বলবার কথা নয়। তার সঙ্গে আমরা যারা গিয়েছিলাম খুবই অসুবিধে বোধ করেছিলাম, কিন্তু অবাক হয়েছিলাম তার নির্বিকার ভাব দেখে। টেম্পল অনার নেওয়ার সময়েও যেমন, অপরিষ্কার স্থানে আহার গ্রহণের সময়েও তেমন তিনি সমান শান্ত। সত্যই শ্রী শ্রী মার শিক্ষা, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন ইত্যাদি তাঁর জীবনে কেমন রূপ নিয়েছিল তা দেখার সৌভাগ্য আমাদের হয়। 1972 খ্রিস্টাব্দে শেষবার তিনি দক্ষিণ ভারতে যান। সেই সময় তার শরীর ভালো ছিল না বলে পূজনীয়া মুক্তিপ্রাণাজি, শ্রদ্ধাপ্রাণাজি এদের ইচ্ছা ছিল না যে তিনি বেশি ঘোরাঘুরি করেন। কিন্তু পরে শ্রদ্ধাপ্রাণাজি ধীরাপ্রাণাজিকে জানিয়েছিলেন,
মা যেতে চাইলে ভালো ব্যবস্থা করে নিয়ে যাবে। মা তা শুনে খুব খুশি হন এবং ধীরাপ্রাণাজি সব সুব্যবস্থা করেন। শ্রী সারদা মঠের অধ্যক্ষা ভারতীপ্রাণা মাতাজি যাচ্ছেন শুনে বিবেকানন্দ কেন্দ্র থেকে সুষ্ঠুভাবে সব ব্যবস্থা করা হয়। উনিও আনন্দ করে সব দর্শন করে আসেন। কোচিন থেকে ত্রিবান্দ্রম তাকে প্লেনে করে নিয়ে যাওয়া হয়েছিল। আজও মনে পড়ে প্লেনে উঠে, সেবারই তিনি প্রথম প্লেনে উঠেছিলেন। বালিকার মতো সরল হাস্যোদ্ভাসিত মুখে আমাদের দিকে তাকিয়ে তিনি বলেছেন, বাই বাই। তাঁর দিব্য সঙ্গ, প্রতিদিনের খুঁটিনাটি শিক্ষার কথা মনে হলে মন আনন্দে ভরে ওঠে। 11. প্রব্রাজিকা অশোক প্রাণা। পরম পূজনীয়া ভারতীপ্রাণা মাতাজিকে আমরা মঠের ছোট বড় সকলে মা বলে সম্বোধন করতাম। সকলের জন্য তাঁর অশেষ স্নেহ ভালোবাসা সতত বর্ষিত হতো। তিনি ছিলেন সবার অতি আপনার জন। আধ্যাত্মিক পথে উন্নতির জন্য যে কঠোর নিয়ম নিষ্ঠাদি প্রয়োজন, তার নির্দেশও আমরা মার কাছে পেতাম। মনে হতো তিনি যেন আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ মঙ্গলের জন্য সদা সচেতন। উল্টো রথের দিন মার জন্মতিথি। সেই দিনটি আমরা সানন্দে উদযাপিত করতাম। আর এক সপ্তাহ পর গুরু পূর্ণিমা। মা চাইতেন এই দুদিনের মধ্যে অন্তত একদিন আমরা সকলে মঠে যাই। একবার আমি তখন বিদ্যাভবনে থাকি। কিছু কাজের জন্য ওই দুদিনের কোনো দিনই মঠে আসতে পারিনি। তারপর এক সুযোগে ব্রহ্মচারিণী রানু আর আমি মঠে গেছি। সকালবেলা মা ঠাকুরের ফল ভোগ ওঠার পর ফলের খোসা ভর্তি ছোট গামলাটি হাতে নিয়ে রোজ ঠাকুরবাড়ির পিছনে সিঁড়ি দিয়ে নামতেন। উদ্দেশ্য গরুদের নিজের হাতে খাওয়াবেন। কোলাপসিবল গেটের কাছে কলে পা ধুয়ে আমরা পিছনের সিঁড়ি দিয়ে ঠাকুর ঘরে প্রণাম করতে চলেছি। মার সঙ্গে মুখোমুখি দেখা। আমাকে দেখেই মা গম্ভীর হয়ে বললেন, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি উল্টো রথের দিন আসনি, গুরু পূর্ণিমাতেও না। আমি তো বিস্ময়ে অভিভূত। আমার মতন নগণ্য একজন যে আসতে পারেনি, মা সে বিষয়েও স্মরণে রেখেছেন। কিছু পরে মা ঠাকুরের ফল প্রসাদ ঠাকুরবাড়ির নিচে বসে খাচ্ছেন। শক্তিপ্রাণাজি দিব্যপ্রাণাজি আমাকে বললেন, যাও মার কাছে গিয়ে বসো। মা প্রসাদ খেতে খেতে সস্নেহে আমাকেও দিলেন। ততক্ষণে আমার মঠে আসতে না পারার ত্রুটি সব ভুলে গেছেন। 1963 খ্রিস্টাব্দে তপস্যাপ্রাণা, কল্যাণপ্রাণা আর আমি 1 মাসের জন্য কাশী যাচ্ছি। কি জানি কেন মনে প্রবল বাসনা হলো গয়াধামে গিয়ে আমার পরলোকগত মা বাবার শ্রাদ্ধ তর্পণ করব। তখনও আমার সন্ন্যাস হয়নি, কাজেই নিয়মগত বাধা ছিল না। যখন আমার বয়স মাত্র 10 দিন, তখন মাকে হারিয়েছি, শৈশবে বাবাকেও। এতদিন পরে সেই প্রয়াত পিতামাতার ঋণ শোধের আকাঙ্ক্ষা কেন জানি না বারবার মনে হতে লাগলো। পূজনীয়া মাকে আমার বাসনার কথা জানাতে বললেন, বেশ তো, মেয়েরাও পিণ্ড দিতে পারে। মার অনুমতি পেয়ে আমার সব দ্বিধা কেটে গেল। আর তাঁর কৃপায় অযাচিতভাবে সুযোগও মিলল। কাশীধামে আমরা থাকাকালে স্বামীজির শতবার্ষিকী উৎসবে যোগ দিতে কলকাতা থেকে পূজনীয়া বিদ্যাপ্রাণাজি ও আত্মপ্রাণাজি এলেন। উৎসবান্তে আত্মপ্রাণাজি ফিরে গেলেন, কিন্তু বিদ্যাপ্রাণাজি আমাদের সঙ্গে রইলেন এবং গয়া ধামে শ্রী বিষ্ণুর পাদপদ্ম দর্শনাকাঙ্ক্ষায় তিনি আমাদের সঙ্গী হলেন।
আমরা সানন্দে গয়ায় গেলাম ও শ্রাদ্ধাদি কর্ম সুসম্পন্ন হলো। 1 মাস পর মঠে ফিরছি। গাড়ি মঠের ঠাকুরবাড়ির সামনে অবধি গিয়ে থেমেছে। ড্রাইভারের পাশের সিট থেকে সবেমাত্র আমি নামার উপক্রম করছি, চেয়ে দেখি পাথরের সিঁড়ির চাতালে মা 2 হাত কোমরে দিয়ে সহাস্যে দাঁড়িয়ে। আমায় দেখে বললেন, কি সর্বাণী, বাবা মাকে পিণ্ডদান করতে পারলে? আমি যেই বলেছি হ্যাঁ মা, উনি তৎক্ষণাৎ বললেন, তবে আর কি, তোমার কপাল ফিরে গেছে। এরপর 5 বছর কেটে গেছে। মা ভক্ত সঙ্গে কাশীধামে গিয়ে টাকি হাউসে আছেন। সেখানে সবাই খুব আনন্দে রয়েছেন শুনে আমারও মনে হতো, আহা, যদি এ সময় মার কাছে থাকতাম। আমি তখন মাদ্রাজে থাকি। আমার চিঠির উত্তরে 22/11/68 তারিখে কাশী থেকে মা লিখলেন, তুমি এলে তোমারও খুব আনন্দ হতো এবং আবার তোমার কপাল ফিরে যেত। যাক, পরে বিশ্বনাথের ইচ্ছা হলে তোমার কপাল আবার ফিরে যাবে। আমি মনে মনে বিস্মিত হলাম। মা সেই কপাল ফেরা শব্দ দুটি আবার প্রয়োগ করলেন কোন উদ্দেশ্যে? এর আরও পরে 1972 মার্চ মাসে মা দক্ষিণ ভারতে এসেছেন। কন্যাকুমারী দর্শনে যাবেন। ত্রিবান্দ্রম থেকে ধীরাপ্রাণাজি, নিত্যপ্রাণাজি, ব্রহ্মচারিণী রূপালী ও আমি মার সঙ্গে গেছি। মা লঞ্চ থেকে নেমে ধীর পদক্ষেপে সেই বিচি বিক্ষুব্ধ নীল সমুদ্রের ওপর স্বল্প পরিসর ব্রিজ দিয়ে এগিয়ে চলেছেন। চারিদিকে দিগন্ত প্রসারী উন্মুক্ত আকাশ আর উত্তাল সমুদ্র আমাকে যেন আনন্দে উদ্বেল করে তুলল। ছোট শিশুর মতো সানন্দে মাকে বললাম, দেখুন মা, কি সুন্দর 3 দিকে সমুদ্র। মা স্পষ্টাক্ষরে বললেন, আমি খুব ভালো দেখতে পাচ্ছি, তোমার কপাল এখন ফিরে গেছে, তুমি দেখো। আবার সেই কথা দুটি। বিস্ময় বিমূঢ় চিত্তে ভাবলাম, মা কি আমার ভূত ভবিষ্যৎ দেখতে পান? কোনো অজ্ঞাত বিপদ বা জন্মান্তরীণ সংস্কারের বাধা থেকে তাঁর আশীর্বাদ রূপ স্বীকৃতি কি আমায় মুক্ত করে দিয়েছে? তিনি কি কোনো অজ্ঞাত জগতের পথের কাঁটা আমার জন্য সযত্নে সরিয়ে দিয়ে গেছেন? তাই কি বারবার আমার ভাগ্যের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলছেন কপাল ফেরা শব্দ দুটি? জানি না, তবে নিঃসংশয়ে বলতে পারি তিনি আমার সাধন ভজন, ব্রত নিয়ম আদিতে নিষ্ঠা যাতে থাকে সেদিকে সর্বদা গুরুত্ব দিতেন। একবার শিবরাত্রির দিন যথাবিধি পূজা করেছি। হোমের পর তৃষ্ণার্ত কণ্ঠে ছুটেছি। দয়াপ্রাণাজিকে বলছি, একটু লেবুর জল দেবেন? মা তখন পুজোর পর শেষ রাতে নিজের ঘরের উদ্দেশ্যে কাঠের সিঁড়ি দিয়ে উঠছেন। আমার কথা শুনেই ফিরে দাঁড়ালেন। কি, এখন লেবু জল খাবে কেন? যাও, নিত্যকার জপ করো, তারপর গঙ্গা স্নান করে এসে প্রসাদ পাবে। মা জানতেন শিবরাত্রি ব্রত, যে ব্রতের প্রধান অঙ্গ হলো রাত্রি জাগরণ আর উপবাস। তাই আমি যাতে নিয়মগুলি যথাযথ পালন করতে পারি সেদিকে তার সতর্ক দৃষ্টি ছিল। আজ জীবনের বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক বছর পেরিয়ে এসেছি। মা চলে যাওয়ার পরও তো 15 বছর কেটে গেল। তবু মনে হয় যিনি শ্রী শ্রী মার চিন্তায় তন্ময় হয়ে স্বয়ং মাতৃভাবে পূর্ণ হয়েছিলেন, মঠের ছোট বড় সকলেই যাকে মা ছাড়া আর কিছু ভাবতেন না, সেই মা যেন আমাকে অহরহ রক্ষা করে চলেছেন। ও
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।